নবীনগরে ইউনিয়ন কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত। সময়ের সাথে সত্যের পথে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে 3 মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 17 জানুয়ারি বিকেলে ইব্রাহিমপুর বাসবাজারে ইব্রাহিমপুর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কৃষক সমাবেশটি অনুষ্ঠিত হয়। উক্ত কৃষক সমাবেশে নবীনগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাজী মোহাম্মদ জহিরুল হক জুরু এর সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় কৃষক দলের উপকমিটির যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুর রশিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্য সচিব জিল্লুর রহমান জিল্লু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পৌর কৃষক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম পলাশ, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন মুন্সি, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ওবায়দুল আহমেদ ইমরান, ব্রাহ্মণবাড়িয়া পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মেরাজুল ইসলাম সোহাগ, শিবপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মজিবুর রহমান সহ ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গত 17 বছরে ফ্যাসিবাদী হাসিনা সরকার কৃষকদের সার বীজ লোড করেছে, কৃষকদের ফসল লোড করেছে। কৃষকদের ন্যায্য ফসল যখন বাজারে পাইকারদের কাছে বিক্রি করতে গেছে কৃষকদের জিম্মি করে রেখেছিলেন। বিগত 16 বছর ভোট রাতে হয়েছে, দিনের বেলায় গিয়ে মানুষ ভোট দিতে পারেনি। ভোটার আইডি কার্ড থাকার পরও জনগণ ভোট দিতে পারেনি। অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি আগামীতে আমরা যেন দিনের বেলায় ভোট দিতে পারি। আমাদের তারেক রহমান সাহেব বলেছেন, ধানের শীষ মার্কায় ভোট দিয়ে যদি আপনারা ক্ষমতায় নিয়ে আসেন তাহলে এ দেশের কৃষকদের জন্য উনি কিছু পদক্ষেপ হাতে নিয়েছেন। তিনি আরো বলেন, আগামীতে যদি আপনাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দেশ নায়ক তারেক রহমান ক্ষমতায় আসে আপনাদের যে দাবিগুলো রয়েছে সব দাবি পূরণ করা হবে ইনশাল্লাহ। আমাদের নবীনগরের বিএনপির মধ্যে কোনো ফাটল নেই, আমরা ঐক্যবদ্ধ আছি। দল যাকে মনোনয়ন দিবে আমরা সবাই তাকে বিজয়ী করার জন্য মাঠে নেমে যাব ইনশাল্লাহ।